এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটেলে, এবং প্রতি 1000 কমব্যাটেন্ট মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না। কত বছর পর আমরা জানি না, হাদিসে আমরা এসছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা, মানে বিশাল মহাযুদ্ধ। 80টা ফ্ল্যাগ মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করে আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। আল্লাহ পাক আমাদের চেয়ে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন। আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করে, দুর্ভিক্ষের ফিতনা থেকে হোক, ইকোনমিক স্যাংশনের ফিতনা থেকে হোক, হ্যাঁ, IMF এর ষড়যন্ত্র থেকে হোক, বা ইন্টারনাল পলিউশন থেকে হোক, বা মহামারী থেকে হোক, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে আপোষে যে ইখতিলাফগুলো আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিন, এবং আমরা সবাই মুসলিম ভাই ভাই হয়ে পথ চলতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। তো ভাইয়েরা, যেটা বলছিলাম, কোরআনকে সময় দেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাটলে আপনি অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। এতগুলো হরফ আছে কোরআনে, প্রায় 3 থেকে 4 লক্ষ। তো আপনি যদি প্রত্যেক হরফে 10 নেকি পান, তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন, আপনি কত নেকি পেতে পারেন? চিন্তা করে দেখেন কত নেকি পেতে পারেন। এবার আসেন কয়েকটা সূরা বলে দেই, তারপর সামনে যাচ্ছি। যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে, পারবেন? বিশুদ্ধ করে। একটা এক্সাম্পল দিচ্ছি, বিশুদ্ধ কাকে বলে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক। আচ্ছা, এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন? গলার কথা থেকে, মাঝখান থেকে না? আচ্ছা, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, অর্থ কি হবে? অর্থ উল্টে যাবে, অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ, যিনি বিশ্বজাহানের রব। কিসের কারণে হলো? একটা হায়ের কারণে হয়েছে, একটা হায়ের কারণে হয়েছে। সো বিশুদ্ধ বলতে আমি কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। মানে আপনার মল, আপনার মাখরাজ, আপনার